বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 কারণে আমাদের দীর্ঘদিন তোমাদের সাথে একাডেমিক কোনো পড়ালেখা সংগঠিত হয়নি। তো অক্টোবর থেকে বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আমাদেরকে অনলাইনে তোমাদের সাথে যোগাযোগ করার, অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা একাদশ শ্রেণীর ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আমি মোহাম্মদ সালাউদ্দিন, সত্যজিৎপুর কলেজ, মাগুরা, লেকচারার কেমিস্ট্রি। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন এর ইংরেজি হাইব্রিডাইজেশনের কথাটার অর্থ হলো সংকরণ বা সংকরীকরণ। সংকরীকরণ নানান ধরনের হতে পারে। এসপি সংকরীকরণ হতে পারে, sp2 হতে পারে, sp3 হতে পারে, sp2d হতে পারে। তো যাই হোক, সংকরীকরণের সংজ্ঞা হলো প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল সমূহের মধ্যে শক্তি বণ্টিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক আণবিক অরবিটাল তৈরি করার পদ্ধতিকে সংকরীকরণ বলা হয়। যেমন আমরা এখানে পানির অণু গঠনকালে অক্সিজেনের কি ধরনের সংকরীকরণ ঘটে তা আজকে আমরা আলোচনা করব। অক্সিজেনের 8টি ইলেকট্রন আমরা জানি। এই 8টি ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p4। এইটাকে আমরা যদি লিখি এমনি ভাবে 2s2 2p4। এখন এই 2s এবং 2pর মধ্যে শক্তি বণ্টিত হয়ে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটাল তৈরি যদি হয়, তাহলে 2s এবং s একটি, p তিনটা। এই ক্ষেত্রে 4টি অরবিটাল সমশক্তি সম্পন্ন হয়ে sp3 সংকরণকৃত অরবিটাল তৈরি হয়েছে। এটা আমরা গঠন দেখালে এভাবে দেখাতে পারি। s এর গোলাকার একটি অরবিটাল 2s এর এবং px py pz এর তিনটি অরবিটাল মিলিত হয়ে sp3 সংকরিত 4টি পারমাণবিক অরবিটাল সমশক্তি সম্পন্ন অবশ্য তৈরি হয়েছে। এই ক্ষেত্রে দুটি অরবিটালের মধ্যে দুটি করে ইলেকট্রন বিদ্যমান। এদেরকে আর দুইটি অরবিটালের মধ্যে একটি করে ইলেকট্রন বিদ্যমান। এই একটি ইলেকট্রন সম্বলিত যে দুটি পরমাণু, এই দুটি পরমাণুর সাথে হাইড্রোজেন এর দুটি হাইড্রোজেন প্রত্যেকটার 1s অরবিটাল ওভারল্যাপিং এর মাধ্যমে বা সংকরীকরণের মাধ্যমে যুক্ত হয়ে পানির অণু H2O তৈরি হয়েছে। এবং এই ক্ষেত্রে এই দুটি অরবিটালের মধ্যে দুটি করে লোন পেয়ার ইলেকট্রন বিদ্যমান। লোন পেয়ার অর্থ মুক্ত জোড় ইলেকট্রন। আর একটি একটি করে যে ইলেকট্রন বিদ্যমান অন্য দুটি পরমাণু অরবিটালে, সেই একটি করে যে অরবিটাল একটি করে ইলেকট্রন যে অরবিটালে রয়েছে, তাহারা এই দুইটা অরবিটাল দুটি হাইড্রোজেন পরমাণুর সহিত যুক্ত হয়ে H2O অণু তৈরি করেছে এবং দুটি লোন পেয়ার অরবিটাল আছে। আমরা জানি লোন পেয়ার ইলেকট্রনের বিকর্ষণ শক্তি বেশি। লোন পেয়ার ইলেকট্রন বিকর্ষণ শক্তি বেশি কারণে এই লোন পেয়ারের বিকর্ষণের ফলে এইখানে আমি অক্সিজেন যোগ দুটি হাইড্রোজেন পরমাণু মিলে পানি গঠনকালে দুটি হাইড্রোজেন এই ক্ষেত্রে যুক্ত হয় এবং দুটি লোন পেয়ার ইলেকট্রন বিদ্যমান থাকে। সেই ক্ষেত্রে
এর গঠনটা হয় এরকম, এবং এইখানটাতে এইচ ও এইচ কোণ 104.5 ডিগ্রিতে রূপান্তরিত হয়। এইচ ও এইচ কোণ 106 ডিগ্রিতে রূপান্তরিত হয়, কারণ এই লোন পেয়ারের বিকর্ষণের ফলে সুষম বন্ধন কোণ আর তৈরি হওয়ার সুযোগ থাকে না। যদি সুষম বন্ধন কোণ তৈরি হতো তাহলে sp3 সংকরণের মধ্যে যেমনিভাবে মিথেনে আমরা আলোচনা করেছি 109.5 ডিগ্রি কোণ উৎপন্ন হয় HCH কোণ, তেমনিভাবে এখানেও sp3 সংকরীকরণ হওয়ার পরেও এখানে কিন্তু ওই সুষম বন্ধন তৈরি না হওয়ার কারণে, অর্থাৎ 4টি অরবিটালই বন্ধনে অংশগ্রহণ না করার কারণে এখানে বন্ধন কোণটা হেরফের হয়েছে, অর্থাৎ কম বেশি হয়েছে। এখানে যেহেতু লোন পেয়ার আমরা জানি লোন পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, বন্ড পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বিকর্ষণের মান সবচেয়ে বেশি লোন পেয়ার বন্ড পেয়ারের চাইতে, এবং বন্ড পেয়ারের চাইতে বেশি লোন পেয়ার বন্ড পেয়ারের মান। সেহেতু এই ক্ষেত্রে যেহেতু লোন পেয়ার বিকর্ষণ, সেই হেতু এই HCH অতিমাত্রায় কমে 109.5 ডিগ্রি থেকে কমে 104.5 ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে। তো আমরা একটা বিষয় এই ক্ষেত্রে দুটি সংকরীকরণ মিথেন এবং পানির সংকরীকরণের আলোচনা থেকে এই কথাটাই আমরা বুঝলাম যে একই সংকরীকরণ হতে পারে কিন্তু বন্ধন কোণ ভিন্ন ভিন্ন হতে পারে। এটার কারণ হলো কোথাও যদি সুষম বন্ধন কোণ তৈরি হয় সেই ক্ষেত্রে বন্ধন কোণের মান সুষম বন্ধন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বন্ধন কোণের মান বেশি হবে, এবং বিষম যদি হয়, বিষম বলতে এখানে বন্ধন তৈরি হয় নাই, এই লোন পেয়ার বিকর্ষণের লোন পেয়ার অরবিটালের বিকর্ষণ বলের কারণে এই ক্ষেত্রে HCOH এর মান HOH এর মান আরো কমে 104.5 ডিগ্রিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ একই সংকরীকরণ, এখানেও sp3 সংকরীকরণ ঘটেছিল, মিথেনেও sp3 সংকরীকরণ ঘটেছিল, কিন্তু সেই ক্ষেত্রে 109.5 ডিগ্রি কোণ তৈরি হয়েছিল, এবং এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে sp3 সংকরীকরণ হওয়ার পরেও এখানে বন্ধন কোণের মান কম হয়েছে, 104.5 ডিগ্রি হয়েছে, কারণ সেই ক্ষেত্রে সুষম বন্ধন হয়েছিল আর এইখানে অসম বন্ধন হয়েছে। সুষম বলতে sp3-র 4টি সংকরিত অরবিটালই বন্ধনের 4টি হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করেছিল, কিন্তু পানির ক্ষেত্রে 2টি অরবিটাল এক জোড়া করে, অর্থাৎ একটি লোন পেয়ার নিয়ে বন্ধন কোণ না করেই পানির অণুতে অবস্থান করে, বিধায় এর বিকর্ষণ ফলে বন্ধনের যে ইলেকট্রন যুগল HO এবং HO এই ক্ষেত্রে বেশি বিকশিত হয়ে বন্ধন কোণের মান কমে গিয়েছে, অর্থাৎ 104.5 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা এখন একই সংকরীকরণ হলেও মুক্ত জোড় ইলেকট্রনের কারণে, এই পানিতে মুক্ত জোড় 2টি ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রনের কারণে, এবং ওই মিথেনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকার কারণে বন্ধন কোণের মান কম বেশি হতে পারে।